এই শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি বন্ধ করে দাও, একেবারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এই সরকার। ফোন দিয়ে এঁটেছেন, সেজন্যেই এই নতুন এবং পুরনো একসঙ্গে মিলিয়ে নতুন সিলেকশন প্রসেস, নতুন রুলসে করতে শুরু করেছেন। 10% মার্কস পুরনো শিক্ষকদের দেওয়ার নাম করে টেন্টেডদের ঢোকানোর ব্যবস্থা করেছেন। যার কাছ থেকে উনি এবং ওনারা ঘুষ নিয়েছেন তাদেরকে ব্যবস্থা করতেই হবে, নাহলে তো ওনার বাড়িতে আগুন লাগিয়ে দেবে যারা ঘুষ দিয়েছে। এই 11 বছর ধরে একটাও নিয়োগ প্রক্রিয়া হয়নি। একটা সরকারের পুরো আমলে একটিও নতুন ছেলে যোগ্য যারা, তারা তাদের যোগ্যতার বিচার পেল না। এই অবস্থাকে যদি পরিবর্তন করতে হয় তাহলে শুধুমাত্র আদালতের উপর নির্ভর করলে হবে না, রাস্তায় নামতে হবে এবং রাস্তায় নেমে নিজের অধিকারকে দাবি করতে হবে সংবিধানে যা স্বীকৃত হয়েছে সেই সংবিধানকে বাঁচানোর জন্য। আর এই এসআইআর করছে কে? করছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের দায়িত্বে কে আছে? যে আছে সে হচ্ছে আরএসএসের পান্ডা। তাহলে আরএসএসের পান্ডা যখন ইলেকশন কমিশনের দায়িত্ব থাকে আর আরএসএসের নির্দেশে যদি মমতা ব্যানার্জি সরকার চলে, তাহলে শিক্ষকদের যা অবস্থা হওয়া তাই হয়েছে। ফলে শিক্ষক মরছে, সাধারণ মানুষ আতঙ্কে আছে। স্যার, একদিকে মাদ্রাসা শিক্ষার অবস্থা একদম বেহাল, একদম নিচে এসে ঠেকেছে এই সরকারের আমলে, আর অন্যদিকে এসএসসি দুর্নীতি তো লেগেই আছে। এই রাজ্যে শিক্ষার মান এতটা নিচে, আদৌ কি উঠবে উপরে? দুটো আলাদাভাবে ভাগ করতে হবে। মাদ্রাসা শিক্ষাকে তলানিতে নিয়ে যাওয়ার জন্যে যত রকম প্রয়াস করার তাই সরকার করেছে। দেখবেন মাইনরিটি দপ্তরের যে অ্যালোকেশন বাজেটে একটা বিপুল অঙ্কে টাকা দেখানো হয়, হ্যাঁ, এবং সেটাকেই ভোটের বাজারে দেখানো হয়, দেখো এত টাকা আমরা বরাদ্দ করেছিলাম বাজেটে। এইবার যদি দেখেন যে সঠিক খরচ কত হয়েছে, তাহলে দেখবেন কোনো টাকাই খরচ করেনি। এবং মাদ্রাসাগুলোতে শিক্ষক নিয়োগ হচ্ছে না, যে শিক্ষকরা কাজ করছেন তাদের পয়সা দিচ্ছেন না, বেতন দিচ্ছেন না। 11 মাস ধরে বেতন বন্ধ, শিক্ষকদের 11 মাসের বেতন বন্ধ। স্কুলে ছাড়া ছাত্রছাত্রী তারা তাদের পোশাক পাচ্ছে না, তাদের স্কুলের বই পাচ্ছে না। ফলে এই শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি বন্ধ করে দাও, মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করে দাও, এটার জন্যে একেবারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এই সরকার। আমি বলবো সিদ্ধান্ত নিয়েছে আরএসএসের দপ্তরে, তার রূপায়ণ করছে মমতা ব্যানার্জি সরকার দ্বারা। এখন এইটাকে বাঁচাতেই মাদ্রাসা শিক্ষকরা রাস্তায় নেমেছিলেন। স্কুল শিক্ষার দিকে চলে যান, দেখবেন দুর্নীতি দিয়ে আপনি শিক্ষক নিয়োগ করছেন। তাহলে একটা শিক্ষক যে পয়সা দিয়ে শিক্ষকতা করতে আসবেন, তার নৈতিকতার কোন পর্যায়ে নেমে যাবে, তার মোরাল কোথায় ডাউন হয়ে যাবে, এটা বুঝতে হবে। তাহলে যে শিক্ষক তার নীতিতে দৃঢ় নয়, সে যদি আগামী প্রজন্মকে গঠনের দায়িত্ব নেয়, তাহলে আগামী প্রজন্ম কি হবে? একই সঙ্গে শিক্ষা ব্যবস্থা কোন দিকে চলে যাবে। খুব স্বাভাবিকভাবেই আজকে যে এসএসসি মামলা চলছে, আমরা যখন এই পুরো প্যানেল বাতিল করলো সুপ্রিম কোর্ট 26,000-এর, তখন আমরা বলেছিলাম যে মমতা ব্যানার্জির ইনডোরে মিটিং না করে দায়িত্ব নেওয়া উচিত এই সেগ্রিগেট করে বাকিদের বাঁচিয়ে দেওয়ার। তখন আমরা বলেছিলাম যে হ্যাঁ, তো আমি চেষ্টা করব বাঁচিয়ে দেওয়া যদি সেগ্রিগেট করতে পারেন। করেননি, ফোন দিয়ে এঁটেছেন কীভাবে আবার গুলিয়ে দেওয়া যায়। আর সেজন্যেই এই নতুন এবং পুরনো একসঙ্গে মিলিয়ে নতুন সিলেকশন প্রসেস, নতুন রুলসে করতে শুরু করেছেন। 10% মার্কস পুরনো শিক্ষকদের দেওয়ার নাম করে টেন্টেডদের ঢোকানোর ব্যবস্থা করেছেন। যা মনে রাখবেন, মুখ্যমন্ত্রী কিন্তু ইনডোরে বলেছিলেন আগে আনটেন্টেডদের ব্যবস্থা করি, তারপর টেন্টেডদের ব্যবস্থা করব। তার মানে যার কাছ থেকে উনি এবং ওনারা ঘুষ নিয়েছেন তাদেরকে ব্যবস্থা করতেই হবে, নাহলে তো ওনার বাড়িতে আগুন লাগিয়ে দেবে যারা ঘুষ দিয়েছে। ফলে নিজের ঘর বাঁচাতে, নিজের এই নিজের মানে পুরো মন্ত্রিসভার ঘর বাঁচাতে, পুরো মন্ত্রিসভাটা তো চোরেদের মন্ত্রিসভা, তার ঘর বাঁচাতে উনি এই ঘুষ যারা দিয়েছে তাদের ব্যবস্থা করছেন চাকরি, আর তার জন্যে গুলিয়ে দেওয়া, তার জন্যে যারা আনটেন্টেড, যারা সত্যি সত্যি প্রকৃত মেরিটোরিয়াস স্টুডেন্ট, যারা যোগ্য প্রার্থী, তাদের চাকরি হারালো। আর তাদের চাকরি আজকের দিনেও একটা গভীর জল সন্দেহের দিকে ঢুকে গেছে, আর কি গভীর জলের তলিয়ে গেছে। একই পাশাপাশি এই 11 বছর ধরে একটাও নিয়োগ প্রক্রিয়া হয়নি। তাহলে 11 বছর একটা ছেলের জীবনে যদি চলে যায়, একজন বিএ পাশ করছে ধরুন 21 বছর, তার সঙ্গে মাস্টার ডিগ্রি বিএড করতে করতে 25 বছর হয়ে যায়, প্লাস যদি 11 যোগ করে দেন, তাহলে দেখবেন যে তার আর শিক্ষকতা করার যোগ্যতা থাকবে না বয়সের নিরিখে।
তাহলে একটা সরকারের পুরো আমলে একটিও নতুন ছেলে যোগ্য যারা, তারা তাদের যোগ্যতার বিচার পেল না। সে চাকরি পেতে পারতো কি পারতো না সেইটুকু নিরীক্ষণ হলো না। তাহলে এই হচ্ছে বর্তমান সরকারের অবস্থা। এই অবস্থাকে যদি পরিবর্তন করতে হয় তাহলে শুধুমাত্র আদালতের উপর নির্ভর করলে হবে না। দয়া করে আমার কথাটা ভালো করে বুঝে নিন। আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত জনগণের উদ্দেশ্যে বলছি যে এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা আরএসএসের চক্রান্ত। আরএসএস চায় না মানুষের কাছে শিক্ষা পৌঁছাক। আরএসএস বিজেপি এবং তৃণমূলের মধ্য দিয়ে এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। আর এটাকে যদি বাঁচাতে হয় তাহলে আদালতের উপর শুধু নির্ভর করলে হবে না, রাস্তায় নামতে হবে এবং রাস্তায় নেমে নিজের অধিকারকে দাবি করতে হবে সংবিধানে যা স্বীকৃত হয়েছে সেই সংবিধানকে বাঁচানোর জন্য। এই এসআইআর সংক্রান্ত যে মামলা চলছে, এসআইআর আবহে বিভিন্ন বিএলওদের মৃত্যু হয়েছে সেই নিয়ে মুখ্যমন্ত্রী পোস্টও করেছেন, কিন্তু এই টিচারদের দুর্ভাগ্যজনক যে অবস্থা, এই অবস্থায় মুখ্যমন্ত্রী কেন কোনো পদক্ষেপ নেন না? এসআইআর তো করতেই হতো না। প্রতিটি ভোটের আগে যে কোনো ভোটার লিস্ট সেগুলো সংশোধন হয়, পরিবর্তন হয় এবং তা প্রয়োজনীয়। কারণ কিছু লোক মারা যাচ্ছে, নতুন ভোটার যুক্ত হচ্ছে, এটা করতেই হবে। 2024-এর নির্বাচনের আগেও হয়েছে। যে আইন 1950 সালে আছে, পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট, সেই আইনের নিরিখে যদি বিচার করতে হয় তাহলে যে ধারা এসআইআর করছে সেই ধারা মেনেই আপনাকে 2024-এর ভোটার লিস্টকে মেনে নিয়ে এই কাজ করতে হবে। আপনি 2002-এর তালিকাটাকে মানছেন। আসলে আপনি এই ফরেনার্স নয় এই বিচার করতে গিয়ে মানুষের মনে একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করছেন। যে তালিকা আপনি ডকুমেন্টসে দিয়েছেন তা বড় লোকের কাছে থাকতে পারে, আর না হলে কোনো পাট্টাদারের কাছে থাকতে পারে, একেবারে গরিব যারা, ভূমিহীন পাট্টাদার যারা। তাহলে এই মাঝখানের বৃহত্তর অংশের মানুষ আছে যাদের কাছে এই ডকুমেন্টসগুলো নেই। আমার কাছে বার্থ সার্টিফিকেট নেই, আমি হাইকোর্টের আইনজীবী। তাহলে এই বিপুল সংখ্যক লোক যাদের কাছে রেশন কার্ড আছে, ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, এই সমস্ত ডকুমেন্টস আছে, মাধ্যমিকের সার্টিফিকেট আছে, তারা ওই ডকুমেন্টসগুলো যেহেতু আর আপনার কাছে গ্রহণযোগ্য হলো না, তারা ভাবছে আমি দেশের নাগরিক হয়েও আমি কোথায় যাব, আমাকে তো পৃথিবীর কোনো দেশই নেবে না, তাহলে তো আমি ভূমিচ্যুত হয়ে যাব। তা তো হতে পারে না। এই পৃথিবীর বাসী একজন মানুষ, সে কোনো দেশ পাবে না তার জন্যে। তাহলে এই একটা আতঙ্ক তৈরি করে দেওয়া, এর নাম হচ্ছে এসআইআর। আর এই এসআইআর করছে কে? করছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের দায়িত্বে কে আছে? যে আছে সে হচ্ছে আরএসএসের পান্ডা। তাহলে আরএসএসের পান্ডা যখন ইলেকশন কমিশনের দায়িত্ব থাকে, আর আরএসএসের নির্দেশে যদি মমতা ব্যানার্জি সরকার চলে, তাহলে শিক্ষকদের যা অবস্থা হওয়া তাই হয়েছে। ফলে শিক্ষক মরছে, সাধারণ মানুষ আতঙ্কে আছে। আপনাদের মধ্য দিয়ে এই বার্তা আমি দিতে চাই, কেউ আতঙ্কিত হবেন না, কেউ ভয় পাবেন না। আমরা আছি। এই নির্বাচনে আপনার নাম না থাকলেও আপনি দেশ ছাড়া হবেন না। আপনাকে পরে ইলেকশনের পরেই আবার ফর্ম 6 ফিল আপ করে আপনার নাম ঢোকাতে পারবেন। ফলে কেউ ভয় পাবেন না। ওরা ভয় দেখানোর চেষ্টা করছে আর গরিবের ভোট কেড়ে নেওয়ার চেষ্টা করছে, যাতে এই যে গরিবদেরকে শোষণ করেছে 5 বছর ধরে, তাদের ভোটে তারা পরাজিত না হয়। এইটা হচ্ছে ওদের উদ্দেশ্য।